নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না। ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগ এখন মরা লাশ। আগামী 50 বছরে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই। দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আনেন না। কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার? 10 নভেম্বর রাতে নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা লিখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পোস্টে নূর লিখেন, আওয়ামী লীগের আমলে বিএনপি জামায়াত সহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন, উৎপাত করলেই বিপদ। আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, আপনাদের কারো কথা ভাবেন নাই। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না। কাজেই দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না। পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আগামী 50 বছরেও ফিরবে না। 75-এ শেখ মুজিবের পর 24-এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন কাফন সম্পূর্ণ হবে। সুতরাং মরা লাশের পেছনে ছুটে ক্লান্ত না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন। পোস্টে নূর আরো লিখেন, নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব, যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায় ও দরদের রাজনীতি। রুশাসুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।